আইনের চোখে সবাই সমান, শুধুমাত্র এইটুকু ভরসা নিয়ে একমাত্র পুত্র সন্তানের পুত্রশোককে বুকে পাথর চাপা দিয়ে তথ্যভিত্তিক প্রমাণ সাপেক্ষে সম্পূর্ণ চক্রান্তমূলক হত্যার অভিযোগ এনে অভিযুক্ত গৃহবধূ প্রিয়া এবং গাড়ির চালক রতন করের বিরুদ্ধে শাস্তির দাবি জানান বিলোনিয়া মনুরমুখ মধ্যপাড়ার পুত্রহারা মা এবং স্বজনহারা পরিবার পরিজনরা। 5 এপ্রিল সাত সকালে জেল পুলিশের চাকুরিতে নিযুক্ত আশিস দাসের মৃত্যুর পেছনে পুত্রবধূ এবং এলাকার গাড়ির চালক রতন করের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ প্রতিনিধির নিকট জনসমক্ষে প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য আর্জি জানান পুত্র সন্তান হারা মা। এখানে উল্লেখ্য, গত 5 এপ্রিল মঙ্গলবার সাত সকালে ঘরের একটি কোণে আশিসের ঝুলন্ত দেহ অস্বাভাবিক কায়দায় ঝুলতে দেখে সন্দেহ জাগে জন্মদাত্রী মা সহ পরিবার এবং খবর পেয়ে ছুটে আসা এলাকার লোকজনদের। পরবর্তী সময়ে প্রশাসনিক নিয়ম অনুসারে পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে ঝুলন্ত দেহ নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতাল মর্গে। শাস্তির দাবি জানিয়ে একটি মামলাও দায়ের করা হয় বিলোনিয়া থানায়। চাকুরির সুবাদে মৃত জেল পুলিশ আশিস দাস কর্মক্ষেত্রে থাকলেও পুত্রবধূ প্রিয়ার সাথে অবাধ যাতায়াত এবং সুসম্পর্ক ছিল এলাকার রতন কর নামে এক গাড়ি চালকের। মৃত আশিস বাবুর অনুপস্থিতির সুযোগ নিয়ে রাত বিরেতে কখনো বা বন্ধু, কখনো বা ভাই, আবার কখনো বা ভিন্ন জাতের পরিচয় দিয়ে গাড়ি চালক রতন করের পূর্ণ সহায়তায় বিভিন্ন ছদ্মনামে একটি যুবকের যাতায়াত ছিল বলে অভিযোগ করেন পুত্রহারা মা সহ বাড়ির লোকজনেরা। যেখানে চিরুনি তল্লাশি করে অসংলগ্নভাবে পরকীয়া সম্পর্কের ঘোর আপত্তিকর কিছু ছবি ধরা পড়ে সাফ কথার পর্দায়। এখানে উল্লেখ্য, একদিকে পুত্র সন্তান হারা মা এবং আত্মীয় পরিজনরা যখন মৃত আশিস বাবুর মরদেহ নিয়ে বিলোনিয়া হাসপাতালে ব্যস্ত, অন্যদিকে মনুরমুখ মধ্যপাড়ার বাড়িতে বসে থাকা গৃহবধূ প্রিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রায় ঘন্টা 3 গৃহবধূর ঘরে বসেই সান্ত্বনা দেন অভিযুক্ত গাড়ির চালক রতন কর। এমনটাই অভিযোগ জানান পুত্র সন্তান হারা আশিসের মা সহ পরিবারের লোকজনেরা। প্রসঙ্গত, গৃহবধূর ঘর থেকে পাওয়া নিত্য নতুন ব্যবহৃত মোবাইলে মজুত করা তথ্য পেয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সাফ কথার সংবাদ প্রতিনিধি সহ বাড়ির শোকাতুর লোকজনদেরও। তদন্ত সাপেক্ষে 18 দিন অতিবাহিত হয়ে গেলেও প্রশাসনের তরফ থেকে ঘটনার মূল সত্যতা খুঁটিয়ে বের করার জন্য কতটুকু জল ঘোলা করা হলো এখন সেটাই দেখার। যদিও এখানে উল্লেখ্য, আশিসের মৃত্যুর পরবর্তী সময়ে বাড়ির একটি ফোন নম্বরে ফোন করে ভুলবশত গৃহবধূ প্রিয়ার গলার আওয়াজ ভেবে মূল্যবান কাগজপত্র সহ অলংকারাদি নিয়ে পালিয়ে যাওয়ার জন্য যুক্তি দিয়ে অপর দিক থেকে আসা ফোন নম্বরের মালিক। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, তদন্ত সাপেক্ষের নাম দিয়ে গুরুত্ব সহকারে ঘটনার মূল সত্যতা নিয়ে তদন্ত করা না হলেও আজ নয়তো কাল মূল দোষীদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের তাগিদে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের দিকে না তাকিয়ে এলাকার লোকজনরা যে মাঠে নেমে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এমনটাই অভিমত মৃতের মা সহ দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এলাকাবাসীদের। আগামী দিনে সঠিক তদন্তের উপর নির্ভর করে সাফ কথার মধ্য দিয়ে প্রকৃত দোষীদের জনসমক্ষে তুলে ধরার জন্য সকলকে চোখ রাখতে হবে সাফ কথার পর্দায়। আপনার ছেলের বউয়ের কাছে একটা ছেলের আপ ডাউনের কথা কইতেন, সব সময় আসা যাওয়া করতো। কে এটা? এটা তো চিনি না। রাত্রের বেলা কি করতো? রাত্রের বেলা আইতো, দরজা বান্ধি দিত। তখন আমি তো কিছু বুঝতাম না। আমার নাতি আমার কাছে থাকতো, আবার আমরা টিভি দেখতাম, বুঝতাম অনেক সময়। এবার আর দেখতাম যে দরজা খুলি আমার ও ঘরের পিছনে যাইতো গা। ওইখানে আমাদের একটা মেশিন ঘর আছে, হিয়ানে যাইতো গা। কারণ আমি কি করবো, আমি কি রাত্রের বেলা যাবো ওইদিকে? আপনার ছেলে তো ওইখানে ডিউটিতে। আমার ছেলে তো ওদিকে কইতাম না। আমার ছেলে যদি এখানে কিছু করে গেল। আপনার ছেলের বউয়ের কাছে এমন একটা ছেলে আপ ডাউন করতে সবসময় কোনো অভিযোগ করেন নাই? অভিযোগ করছি আর আমারও তো জায়গা গালাগালি করছে। কে? বই পাও উঠাইবে কইছে, হাত উঠাইবে কইছে। বাইরে তো কেউ করতাম, তার মা বাবারও জানা। আপনার ছেলের মৃত্যুর পর আগে আপনার নাতিরে নিয়ে যে ড্রাইভার আপ ডাউন করতো স্কুলে, ওই ড্রাইভার নিয়ে আপনি অভিযোগ করছেন। ওনার নাম কি? ওনার নাম রতন কর। কি তা তানের উপরে কেন সন্দেহ হইতেছে? তাইনের উপর সন্দেহ, আমার নাতিরে আনতো নিত, এটা ঠিক আছে। এরপরও দেখি যে এই বউর সঙ্গে সম্পর্ক ভালো। কি ভালো? এ অটো ফোন করলে চলে যেত, বউরও লয়ে যেত, আবার রাত্রের বেলা আনতো যে ওই রাস্তাত লামাই দিত, রতন করেই লামাই দিত। এটি মানুষে দেখছে। আবার আমরা ঘরে মরার পরে আমরা ঘরে বউর সঙ্গে 2-3 ঘন্টা বইবে, গল্প গুজব। মানে মৃত্যু হয়েছে আপনার ছেলের? আমার ছেলে সান্ত্বনা দিতেছে ড্রাইভার। দিত, আইতো বউরে। তখন 2-3 ঘন্টা পরে আপনার ছেলের বউরে? হ্যাঁ, 2-3 ঘন্টা পরে তো চলে যেত। আমার সঙ্গে কিন্তু কথাবার্তা হইতো না। কখন আইছে? মরার পর দিনও আইছে, এরপরও আইছে। আমার সঙ্গে কোনো কথা নেই। আমি কি কম? মানে সান্ত্বনা দিতে এসে আপনার ছেলের বউরে যার যায় আগে আমি দেখি ঘন্টার পর ঘন্টা। অথচ একজন ড্রাইভার। কোন জায়গা এটা? মনুরমুখ মধ্যপাড়া।
আচ্ছা, কি হয়েছিল এখানে ঘটনা? এখানে আমার ছোট ওই কাকাতো ভাই সুইসাইড করছে কত তারিখ? 5 5 তারিখ। তারিখ মঙ্গলবার 5 তারিখ মঙ্গলবার। কি করতেন উনি? 7:30 জেল পুলিশের চাকরি করতেন। জেল পুলিশে। হুম। এই মৃত্যু নিয়ে আপনাদের সন্দেহ কেন হয়? এই মৃত্যু নিয়ে সন্দেহ হয় যে জায়গাতে সুইসাইড করছে এই জায়গাটা আমাদের মনে হয় যেমন এই খাটও লাগল পাইব, টেবিলটাও লাগল পাইব এবং মাটির থেকেও বেশি হাইট না, মানে ভূতেরটাও নাগালেরই। নাগালের কাছে, হাতের নাগালে। কি করি হে সুইসাইড করে এইটাই আমার সকালে গেছে, রাত্রে আসে 7টা প্রায়। কে? এই বউ আচ্ছা। আইসে যে বউর সঙ্গে আরেকটা ছেলে আছে। হুম। তো ছেলেটা আইসে যে এবার আমরা গ্রামের পোলাপানে ফলো করতেছে। ছেলেটা ওই একটা লোকান আমি চলি আর রাস্তা দিয়ে ইয়ে, তো ছেলেটা ইয়ানে তাকে বউ এদিকে আগাই আছে। যখন আমি আগাই গেছি বউটা আবার ছেলেটার কাছে যায়। এরকম করতে করতে ছেলেটার সঙ্গে কথা করতে করতে আধা ঘন্টার উপরে এইভাবে চলতে আছে। আর অনেক পোলারা মানে আপ ডাউন করতে আছে, দেখতে আছে। তখন একজনের 7জনে এটা দেখছে, ফলো করছে। আচ্ছা। তখন ফলো করার পরে এদিকে বলে আইতে আইতে এদিকে যাইতে গেছে। তখন বলে এবার আমরা এখানে পোলা একটা করছে, জয় ওই তোর নাম কি রে, তুই কতুন আইস? কয় যে আমার নাম বিকাশ, আমি আমার বাড়ি শুনেছি। বলছে ইয়ে নাকি? কয় যে এখানে আমি এবারে কথা কইতে বউ কয় এটা আমার ভাই। হেই আমি কি কন ছি 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 এই কথা কইয়ার বলে হাত টানি রাস্তার তুন লইয়া আসে রাত্রেবেলা? রাত্রেবেলা। আমি তো জানি না করে ওই আমার যে পোলাটা ধরছে সেই পোলাটা আমার সব কিছু টানি কয় ছি ছি বলে। আমি বলে ছি 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 কাকু কি কন এটা আমার ভাই কই বাড়িতে আনছে, বাড়িতে আনি কয় ক্লাসমেট। এবার আমি শোনা গেছে যে এই ড্রাইভার আপনার যেদিন ছেলে মারা গেছে, আপনারা যখন হাসপাতালে ব্যস্ত, এই ড্রাইভার নাকি আপনার বাড়িতে আসলে। আমি দেখছি আমরাও যখন আনছে আমি এখানে বইবে খান দিয়ে ড্রাইভার ঘরে ঢুকছি, হের ঘরে ঢুকছে আমার মাইয়াটাই। এই সময় অনেক মানুষজন আছে কিন্তু তারা ধরো কেউ জান না, সবাই তো আমার কাছে আয় বই রয়েছে খান্দা খাটি করে হেতরারে বুঝাইতেছে। ওনার সাথে শুধু ড্রাইভারেরই সম্পর্ক ছিল? হ্যাঁ ড্রাইভারই আছে, আর অন্য মানুষ আইতে আমরা দেখছি না। কতক্ষণ আছিলেন উনি এখানে? ও মা 2-3 ঘন্টা গেছে না, যায় না যায় নাই যায় না যায় নাই। তো ড্রাইভারের সাথে এত কি হৃদ্রতা? না আমরা তো জিজ্ঞাসিও না। আমার মাইয়া শুনছে যে এটা অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে বলছে। মাইয়া গেছে ঘরে চুপ করে গেছে। কি টাকা লাগবে? কি জানি কে আমার কইছে? মাইয়া চলিয়েছে এই রতন করে টাকা লাগবে? অনেক টাকা লাগবে কিন্তু এই কথা কইছে। আমার মাইয়া শুনছে কথাটা, তখন চলিয়ে আসে, এই দাঁড়ায় দিয়েছে, কথা বন্ধ হয়েছে, সবার কথা বন্ধ হয়েছে। তখন আমার মাইয়া চলিয়ে আসে। টাকার দাবি একজন ড্রাইভারের থেকে উঠছে কেন? এটাই তো কথা। আমরা সঙ্গে তো কোনো কেউ শেয়ার নাই, ওই ড্রাইভার তো আমরা সঙ্গে কথাই কইছে না। যাওয়ার সময় তো কথা কইছে না যে নয় তো যাওয়ান হয়েছে বাবুরে আর কিতা করবেন, এই অনেক কোনো রকম এমনি চলেন, কান্দাকাটি করিয়েন না বা কিছু একটা সান্ত্বনা না। রোগ হয়ে গেছে। আর একদিনও আছে, আর একদিন এসে যাও আমার সঙ্গে কোনো কথাবার্তা না, তার সঙ্গে কথাবার্তা কইছে, বাস কথাবার্তা কই 1-1.5 ঘন্টা আসিল। আরেকটা বিষয় কইছেন আপনার ছেলের বউ মামলা করতে গেছে, ওইখানেও নাকি ড্রাইভারের পাইছেন? হ্যাঁ কেন ড্রাইভারেরও দেখছি, ড্রাইভারে ইয়ানে কথা কইছে, কি কইছে কে জানে। তা আবার ড্রাইভারে আবার এই কথাও শুনছি যে আমার যেরকম মারো যে পিঠা দিব দেব, আমার মুখ খুলতো না, মুখ খুলছে না আমার, এই কথা আমি শুনছি। এটা অন্য মারফতে শুনছি। তাইলে রতন করে নিশ্চয়ই হের কিছু অনেক টাকার মামলা আরও কইছে, অনেক টাকা।